জয়নাল আবেদিন শিশির যেটি বললেন যে সরকার আসলে শক্ত প্রতিবাদ করতে পারছে না। আমরা যদি গতকালকে সংসদে একটি তথ্য দেখি যে এখন পর্যন্ত 2639 জনকে ভারত পুশিং করেছে, এর মধ্যে 2175 জনকে বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে এবং 11 জনকে বিএসএফ হাতে তুলে দেওয়া হয়েছে এবং মাত্র 183 জনকে পুশ ব্যাক করা হয়েছে। অর্থাৎ 2600 জনের মধ্যে 2100 জনকেই বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে। এটা কত সাল থেকে কত সালের মধ্যে? এটি এই যে সাম্প্রতিক এই 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 পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকে 2600 মধ্যে 2100 জনকেই বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে পুশিনের করা যেসব মানুষকে করা হয়েছিল। তো আসলে আপনি কি দেখছেন যে সরকার কি এখানে আসলেই কার্যকর ভূমিকা নিতে পারছে না? আসলে প্রথমত হচ্ছে পুশিন কাদেরকে করা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে করা হচ্ছে তাদেরকে কোন প্রক্রিয়া করা হচ্ছে। আমরা জানি একটা দেশের রাষ্ট্রের যদি কোনো নাগরিক ভিন্ন কোনো দেশে, সেটা বৈধ বা অবৈধ যেই প্রক্রিয়া যাক, তাকে ওই দেশে পাঠানোর জন্য কূটনীতিক চ্যানেলে কিন্তু যোগাযোগ করতে সেই প্রক্রিয়া দিতে হয়। বাট দুর্ভাগ্যজনক বলবো না, এটা সৌভাগ্যজনক, সেটা জনগণ ঠিক করবে। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু বৈরিতার একটা লক্ষণ, যেটা আগে ছিল না, বিশেষ করে বিগত যে ফ্যাসিস্টের যে সরকারটা ছিল সেটা অনেকটা তাদের পুতুল সরকার ছিল। এটা বাংলাদেশের সকল জনগণই মনে হয় এটা জানে এবং আমার সমালোচক উনি এগ্রি করবেন। তো যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার ক্ষমতায় এসেছে, যেই দলটাকে ওনারা সরকারে দেখতে চায়নি বিগত 17 বছর, এবং তাদের হাত দিয়ে, সেই পার্শ্ববর্তী দেশেরই নেতাদের হাত ধরে কিন্তু বাংলাদেশে অবৈধ নির্বাচনের সূচনা হয়েছে 2014 সালে। তো সেই জায়গায় একটা প্রেশার করার সুযোগ তারা পেয়েছে এবং সেটা করার চেষ্টা করেছে, কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে আমাদের দেশের অনেক জনগণ। আপনি যেই তথ্যটা দিয়েছেন, যাদেরকে পুশব্যাক করানো হয়েছে তাদের মধ্যে আমি যদি আলোচিত দুইটা ঘটনা বলি, যেটা মিডিয়াতে এসেছে সাম্প্রতিক সময়, একজন বয়স্ক পুরুষ লোক কিন্তু টানা 48 ঘন্টা কিন্তু মনে হয় এই নোম্যান্স ল্যান্ডে ছিলেন। পরবর্তীতে কিন্তু তার পরিবার যখন যোগাযোগ করে জানা গেল তিনি বাংলাদেশের নাগরিক, তাকে রিসিভ করতে হয়েছে। আবার আজকেও একটা নিউজ দেখলাম, সরকারের যে ইনিশিয়েটিভটা ছিল, একটা পরিবার তাদের সাথে 2টা দুধের বাচ্চা ছিল এবং তারা কিন্তু বিভিন্ন মিডিয়াতে নিউজ করতেছে এবং মিডিয়াগুলো টাইটেলটা সেভাবে সেট করছে যে আমরা মারা গেলেও সমস্যা না, আমাদের দুধের বাচ্চাদেরকে বাঁচান। এখন দেখা গেছে তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তারা কোনো না কোনো উপায়ে বাংলাদেশ থেকে ওই দেশে গিয়েছিল, সেটা আমাদের দেখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা যদি ইন্টারনাল ইস্যুগুলো না দেখি, আমাদের অনেক জনগণ, আমি সবাইকে বলবো না, কিছু অংশ আছে যারা বিভিন্ন যে বিষয়গুলো আসছে অবৈধ বিভিন্ন ধরনের মানে একটা লেনদেন বলবো ওই দেশের সাথে আমাদের চোরাকারবারিদের আছে, এইগুলাতে তারা কিন্তু মিডিয়াকার বলি বা কেরিয়ার বলি সেটা ইউজ করার জন্য আমাদের অনেক সীমান্তবর্তী অনেক দুর্বল পরিবার যারা আছে, আর্থিকভাবে যারা অসচ্ছল, তাদেরকে তারা ব্যবহার করে। সেই ক্ষেত্রে হয়েছে। বাকি যে জিনিসটা সেটা বলবো, সেটা কূটনৈতিক চ্যানেলে তারা মেনটেন করেনি বিধায় কিন্তু বিজেপি কিন্তু শক্ত প্রতিরোধ করেছে। এটা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ দেখেছে। ইভেন যখন গুলি করার প্রসঙ্গ এসেছে, আমাদের বিডিআর এর সদস্যরা কিন্তু বলতে বাধ্য হয়েছে যে আপনারা গুলি করবেন, আমাদের কাছে কি গুলি নাই? তার মানে কি, আগে যে ভয়ের সংস্কৃতি ছিল যে আমাদের সীমান্তবর্তী বাহিনী যারাই আছে তারা কিন্তু পার্শ্ববর্তী দেশের সীমান্তবর্তী বাহিনীদেরকে সমীহ করে চলতো, সেই টেন্ডেন্সি থেকে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে বেরিয়ে এসেছে। কিন্তু যেই জিনিসটা হয়েছে সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটার পুশব্যাকটা ঠেকানোটা আমাদের যেমন জরুরি, পাশাপাশি আমাদের দেশের নাগরিক যারা কিনা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বা বিভিন্ন উপায়ে বাংলাদেশ থেকে ওই দেশে পাড়ি জমিয়েছেন, যাদের কাছে বৈধ কাগজপত্র নাই, তাদেরকে ভবিষ্যতে বিবেচনায় নিতে হবে যে আমাদের আসলে সেই ক্ষেত্রে এই প্রক্রিয়ায় ভবিষ্যতে ওই দেশে যাওয়াটা উচিত হবে কিনা। আমি যার সাথে কিছু জিনিস অ্যাড করবো, যেহেতু আমার সহ-আলোচক কয়েকটা জিনিস দিয়ে শুরু করেছেন, উনি প্রতিরক্ষার বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমাদেরকে পার্শ্ববর্তী দেশ যেহেতু বলতেছে রাফেল, 2টা রাফেল পাঠিয়ে ধ্বংস করে দিবে বা আমাদের একটা অঞ্চল দখল করে নিবে। দেখেন সাম্প্রতিক সময় আমাদের যে বাজেটটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, যে বাজেটটা সরকারি দল ঘোষণা করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ জন্মের পর থেকে ইতিহাসের সব থেকে বেশি কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে। এই পরিমাণ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না। আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথা ছিল, সেই পাকিস্তান থেকে কিন্তু জেএফ থান্ডার, যেটা 17 বলে জেএফ-17, সেটা প্রোটোটাইপ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। ইভেন আমাদের তুরস্কের সাথে কথা হয়েছে, তাদের থেকে কিন্তু আমাদের যে বায়রাক্তার ড্রোন সহ বিভিন্ন ইকুইপমেন্ট আনা কাজ চলমান এবং প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজানোর জন্য সরকার বদ্ধপরিকর এবং সেটা সংসদে বলা হয়েছে। কিন্তু উনি কথার প্রসঙ্গে কিন্তু আওয়ামী লীগকে টান থেকে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন, সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। জুলাইয়ের সহযোদ্ধা হিসেবে আমি ওনার কাছ থেকে এটা আশা করিনি। আওয়ামী লীগকে ভারত সবসময় নিজেদের লোক মনে করত, তাদেরই একটি অংশ বি টিম হিসেবে বাংলাদেশের সেট ছিল, সেটা মনে করতে বিদেই কিন্তু যখন বাংলাদেশে তাদের দল পরাজিত হলো, তাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী, ইভেন সমর্থক যারা আছে এবং যারা
বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল এবং সরকারের হয়ে গুম খুন হত্যা এইগুলোকে বাংলাদেশে মানে মানে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল, তাদেরকে কিন্তু তারা শেল্টার দেওয়ার জন্য আগেই পিক আপ করে নিয়ে গিয়েছে। তো তাদের সাথে বাংলাদেশের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলনা দেওয়াটা এটা আমার জন্য লজ্জা, জাতির জন্য লজ্জা। এই স্বরাষ্ট্রমন্ত্রী গুম হয়েছেন বাংলাদেশ থেকে, কোন সময় গুম হয়েছেন সেটা ওনারা জানার কথা। আমি সেই সময় 2015 সালের আন্দোলনের সময় যখন রিজভী ভাই আটক হন, তার পরবর্তীতে কিন্তু প্রায়, আমি যদি ডেটটা ভুল না করি, 17 দিন বা 19 দিন উনি কিন্তু বিএনপি সহ আমাদের যে ঐক্য জোটটা ছিল তার যে পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করতেন। দ্বিতীয়ত হচ্ছে এই জুলাই আগস্ট, যে জুলাই আগস্টের মাধ্যমে ওনাদের দল তৈরি হয়েছে, সেই এনসিপি তৈরি হয়েছে, সেই জুলাই আগস্টের সময় বিএনপির হয়ে কিন্তু সেই দেশে থেকে কিন্তু উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। শুধু ইনস্ট্রাকশন না, তাদের যারা আত্মগোপনে ছিল, যেসব সমন্বয়করা কর্মসূচি ঘোষণা করতো, তারা কোথায় থাকবে, তাদের ডিভাইস কিনা থেকে ধরে তাদের থাকার জন্য ওই জায়গায় বিভিন্ন ইকুইপমেন্ট, খাবার দাবার থেকে অনেক কিছুর ক্ষেত্রে উনি ফান্ডিং পর্যন্ত করেছেন, যেটা বিপি নূর সহ কয়েকজন ইতিমধ্যে বিভিন্ন তথ্যপত্র সহ বলেছে, আমার আর এটা বলার দরকার নেই। সেই জায়গায় আমরা যদি আসলে এই সময়ে এসে যেই জিনিসটা বিভিন্ন মিডিয়াতে পর্যন্ত এসেছে, আওয়ামী লীগের প্রশ্নে যদি আমরা এক না থাকতে পারি, আমাদের মধ্যে ডিভাইডেশন বাড়তে থাকবে, আওয়ামী লীগ সুযোগ নিবে, ওনারা নতুন দল, আমরা তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সামনে যদি বাংলাদেশের জনগণ তাদেরকে পিক করে, তারা যদি সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে, আমাদের তো সেক্ষেত্রে কোনো আপত্তি নেই।